এসি আছে গাছ, এসি, ঠিক আছে? দেখো ও 3 স্টার এসি আছে। গুড মর্নিং সমুদ্র, তোমাকে কি বলবো আর। যাই হোক, আজকে আমার আউটফিটটা দেখো, পুরো সানি সানি। বললাম এই যে গীতা অফিসিয়াল, এই হাতে খাও। হ্যালো এভরিওয়ান, মনীষ হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সকলকে জানাই সুস্বাগতম নতুন একটা সকাল সকাল একটা ভিডিওতে। তোমাদের সকলকে গুড মর্নিং। আর বাই দ্য ওয়ে, আমার সঙ্গে যাচ্ছে, দেখেছো, দেহরক্ষী সারথি যাচ্ছে আমার সঙ্গে। মানে গাই সেখানকার ডগগুলো খুব সুন্দর, মানে খুব ভালো। আর আমার আশেপাশে এরিয়াটা দেখো গাইস, পুরো একদম পুরো নির্জন এরিয়া, অনেক দূর পর্যন্ত পুরো ফাঁকা। আমি একা কিন্তু এই এরিয়াটা, ঠিক আছে, আমি একা আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। গীতা অফিসিয়াল আর অন্যরা মেবি সমুদ্রের দিকে চলে গেছে। এই মুহূর্তে সমুদ্রের জোয়ার আছে। আর গাইস আরেকটা জিনিস, গতকাল রাতের বেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য সব কিছু থমথমে হয়ে গেছে পুরো একদম। আমাদের যে রিসর্টটা আছে, ওই রিসর্টে বেশ কিছু জিনিস একটুখানি ওলট পালট হয়ে গেছে আর কি। বিশেষ করে একটা কলা গাছ ছিল, ওই কলা গাছটা পুরো কলার কাঁদি শুদ্ধ পুরো উল্টে ভেঙে পড়ে গেছে। সেটা তোমাদেরকে দেখাবো পরে। আর এখন এই মুহূর্তে দেখো আমার এখানটা পুরো একদম ফাঁকা নির্জন। আর পেছনে আমার সারথি আস্তে আস্তে আস্তে, খুব ভালো এই জিনিসটা দেখলাম। আর আমি যখন আবার এখান থেকে রিসর্টে যাবো সমুদ্র থেকে, তখন ও আমার সাথে সাথে রিসর্টেই যাবে। ইনি রিসর্টেই ছিল আর কি, বুঝলে, এরকম ব্যাপার। যাই হোক, তো চলো এখন সমুদ্র দেখা যাক। সমুদ্রের আওয়াজও পাওয়া যাচ্ছে। আর গাইস সাইডটা জিনিস বলি, এই যে এত সুন্দর একটা শান্ত পরিবেশ, একটা ঠান্ডা, একটা গায়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তাতে এই যে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে না, কি বলবো গাইস। যেহেতু আমরা কলকাতায় থাকি, ওখানে তো সকাল থেকেই পুরো একদম গাড়ি ঘোড়া হ্যান ত্যান আওয়াজ। আর এই জায়গাটা এত শান্তি লাগছে না, মনে হচ্ছে এখানে মেডিটেশন করি, খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ, এক কথা অনবদ্য লাগছে। বাই দ্য ওয়ে, সূর্যটা উঠে গেছে কিছুক্ষণ আগে সূর্যটা। আমি ভেবেছিলাম সূর্য ওঠার ওখানে যাবো, কিন্তু যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে, ওই জন্য ক্লাউডি ওয়েদার পুরো। আর এই মুহূর্তে সমুদ্র পুরো সামনে। ওয়াও গাইস, কি সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমার সামনে সমুদ্র, দেখতে পাচ্ছ? ওখানে দেখা যাচ্ছে না? ঠিক আছে। আর এদিকটা হচ্ছে পুরো বন। চলো তোমাদেরকে দেখাই। গুড মর্নিং সমুদ্র, তোমাকেও গুড মর্নিং জানাতে চলে এলাম সকাল সকাল। বাহ, কি সুন্দর ঢেউ দেখো। আর আওয়াজটা দেখেছো গাইস, কি সুন্দর লাগছে, এত সুন্দর মনোরম পরিবেশ। আমার তো জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে গাইস। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে এখন বেরোলাম। আমি এখন যাচ্ছি সমুদ্রের দিকে। ওরা ওখানে বাকি আমার টিম সবাই চলে গেছে, ওখানে শ্যুটফুট করছে। আমিও যাই, একটু শ্যুট করি। তোমরা এইসব শ্যুটের ভিডিও ইনস্টাগ্রাম বা ফেসবুকে যেতে পারো, গিয়ে দেখে আসতে পারো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তাছাড়া আমার তো ইউটিউবে তো আসছেই। তো এই হচ্ছে আমার এই মুহূর্তে আউটফিট। দেখো গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আশা করি ভালো লাগছে। যাই হোক, পুরো একদম ফ্রেশ এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই চলে গেছে। তো তারপর বিচে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, বন্ধুরা গাইস সবই একই হয়ে গেছে আর কি বলবো। যাই হোক, এখন আমি চলে এসেছি, কিছুক্ষণ আগে ফটোশ্যুট করলাম। এই যে গীতা অফিসিয়াল, এই হাতে খাও। যাই হোক, এটা না, এই যে সেলফি স্টিকে শ্যুট করছিলাম, সেলফি স্টিকটা পুরো বালি বালি হয়ে গেছে। বালি ধোয়ার একমাত্র কৌশল এই যে সামনে ঢেউ আসবে, হালকা করে নাম নামিয়ে দেবে, ব্যাস। হয়তো বালি জল হলো, বাট জিনিসটা কিন্তু ধুয়ে গেল। দেখো পুরো একদম ক্লিন, পুরো পায়েস। যাই হোক, এনিওয়ে গাইস, আমি এই মুহূর্তে আছি হচ্ছে বাগদা বিচ থেকে। খুব সুন্দর জায়গাটা, পুরো একদম মানুষজন খুব কম। আর আমি এসেছি, এখন শ্যুট করলাম। তোমরা সেটাকে ইনস্টাগ্রাম বা আমার ইউটিউবে বা ফেসবুকে যেতে পারো, সাথে গীতা অফিসিয়ালেরও সোশ্যাল মিডিয়া পেজে তোমরা পেয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক, একটু টিফিন করি। ব্রেকফাস্টে আমাদের অপশান ছিল, সেটা হচ্ছে লুচি, আর না হলে মুড়ি অপশান ছিল। এছাড়াও ছিল হচ্ছে ছোলার ডাল, সাথে হচ্ছে ডিম সেদ্ধ, আর একটা করে মিষ্টি। তো
তো আমি তো ওখানে মুড়িটাই প্রেফার করলাম। তো গাইস তারপর আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে এলাম। আর লাঞ্চে কী কী আছে দেখো তোমরা, তোমাদেরকে একবার দেখিয়ে নিই। গরম ভাত, সাথে হচ্ছে ডাল, হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে আলু ভাজা, আর সাথে আছে সর্ষে দিয়ে মাছের ঝাল, এবং সাথে আছে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর খেলাম। তো তোমরা দেখো। আর তারপরে শেষ পাতায় এলো চাটনি অ্যান্ড পাঁপড়। বন্ধুগণ, আমি চলে এসেছি তোমাদেরকে বাই দা ওয়ে, সরি এইটা হাতেই থাক, এটা সিগারেট নয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমার বাই দা ওয়ে, আমি যে এখানে কালাসরে এসেছি যে রিসর্টের ত্রিপেলারে, এখানে আমার রুম টুরটাই তোমাদেরকে দিতে ভুলে গেছি, কী বলবো। আর যাই হোক, আজকে আমার আউটফিটটা দেখো, পুরো সানি সানি, যাই হোক ওকে সানি নিচে গামছা। চলো 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 চলো, গাইস জগিং করছি, জগিং। এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটফিট আমার, ঠিক আছে? এই আউটফিটটা দেখে নাও, গাইসটা লাগা, ঠিক আছে? নিয়ে আসি, ঠিক আছে? দুদিনের জন্য পুরো এরিয়াটা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? চলে আসো। এখানে যারা আসবে প্রথমে যেখানে একটা বালতি রেখে দিয়েছি, বিশেষ করে যারা আসবে তারা যদি আবর্জনা হও নিজেরা এখানে বসে পড়তে পারো, কোনো আমার আপত্তি নেই, ঠিক আছে? আর এখানে আশেপাশে দেখো গাছ দুটো লাগানো আছে আমার নতুন ঘরে, দুটো গাছ লাগানো আছে এখানে। আবার আজকে এগিয়ে আসো গাইস, দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই জুতো যেটা আমি এখানে ঘুরতে আসার আগে কিনেছি। আমি লোককে ক্যাট দেখানো, ক্যাট মারার জন্য, বুঝলি? ওটা ভালো ভালো ছবি তুলবো, লোকে যাতে পাবে একটু বড় মাল মাল নিয়ে নিচ্ছি। যাই হোক, এনিওয়ে এই হচ্ছে আমাদেরকে সকালে চাপ দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, একটু দিক দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক। এইসব দেখো না, এটা আমার নয়, এটা পাশের বাড়ির লোক এখানে রেখে গেছে, কারণ তার বাড়ির লোক যদি এখানে দেখতে আসে ওই জন্য, ঠিক আছে? এটা আমাদের না। এনিওয়ে চলো এখন সেই আকর্ষণীয় ভিডিও, যার জন্য আজকের এই ব্লগটা এখন করছি আমি। आओ कभी हवेली पे। তো এই মুহূর্তে আমি চলে এসেছি, চলো ভাই আমাদেরকে দেখা হচ্ছে, ফ্যানটা বন্ধ করি যদি মিউজিকটা চলছে তো। ওকে ডান। আমি ক্যামেরাম্যান গীতা অফিসিয়াল, তাকে আমি একটু ডেকে নিচ্ছি, দরজাটা বন্ধ করি, তাহলে কি বলতো ভালোভাবে ভিডিওটা দেখাতে পারবো। বাইরে আওয়াজ হচ্ছে, এক সেকেন্ড তোমরা ধরো। এই যে গাইস এখানে দেখো সুইচ ফুইচ সব কিছু আছে, এদিকে দেখো ক্যামেরাম্যান এদিকে আসো, এখানে সুইচ ফুইচ সব কিছু আছে, তো যটা খুশি টিপতে পারো, আওয়াজ হবে টিং 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 করে, সাথে লাইটও জ্বলবে। যাই হোক অল আউট দিয়ে গাইস, সব থেকে বড় কথা অল আউট, অল আউট, ঠিক আছে? দেখবে তাহলে আমি এখানে চার্জারটাও রেখে দিয়েছি, কারণ চার্জ ছিল না অবভিয়াসলি, সাথে একটা চেয়ারও দিয়েছে। আর এদিকে দেখো এই যে গাইস, এই হচ্ছে আসল আকর্ষণ, এত বড় একটা বেড দিয়েছে, মানে আমি চাইলে এখানে ক্রিকেট ফুটবল সব কিছু খেলতে পারি, ঠিক আছে? আর এই যে ফল সিলিং, এমনই ফল সিলিং আমার মাথার উপরে চলে যাচ্ছে, যদি এখানে লাফাতে যাই ফল সিলিং শুধু ভেঙে পড়ে যাবে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে কিন্তু এসি আছে, এসি আছে গাইস, এসি, ঠিক আছে? দেখো ও 3 স্টার এসি আছে। যাই হোক, আর সাথে আমাদের এখানে ফ্যান দিয়েছে। তো ওভারঅল মোটামুটি তোমাদের রেখে দিচ্ছি আমার রুমে কী কী আছে, ঠিক আছে? ক্যামেরাম্যান এদিকে আসো, আমি আছি আজকে রুমের আমার স্পেশাল রুম, আর তার জন্য এই যে পদ্মাওয়ালা একটা জানালা করে নিয়েছি আমার এই রুমে। আর এটা খুললে এখান থেকে সোজাসুজি বাগানে খেতে, এখান থেকে সোজাসুজি বাগানে ক্ষেত দেখা যায়, সেটা হচ্ছে বেগুন, বেগুন না অত দেখতে হবে না, যাদের গুণ নেই তারা দেখবেন না। যাই হোক, আর এই যে মেশিন আছে, তাতে মুখ দেখার জন্য আয়নাও আছে, আর হচ্ছে লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99% জীবাণুমুক্ত, ওই জন্য লাইফ বয়টা নিয়ে নিয়েছি। আর এই সেই এই একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি গাইস, আমার এই ঘরে কিন্তু রান্নাঘর নেই, তাই জন্য অ্যাডজাস্টটা কোথায় লাগানো হবে আমি বললাম এখানে লাগিয়ে দিই। আর এই হচ্ছে আমার আসল ক্লাব, এদিকে আসুন। এই হচ্ছে সাবার, আর ওপরটা দেখুন এখনো কনস্ট্রাকশনে কাজ চলছে এখনো। আর এই দেওয়ালটা আমি বলে আমার পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, তাই জন্য পেঁয়াজি কালারের করে একদম দরজার কালারটা মেরে দিয়েছে আর কি, ওটা একদম বেগুনি। যাই হোক, আর হচ্ছে এই যে এখানে আছে ফল, আর সাথে গাইস এটা কি লোশন, বডি ওয়াশ অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে, মানে খুব সুন্দর, আমি নিজে ইউজ করলাম, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো ক্যাফেনের। যাই হোক, আর একটা জিনিস, আর এইসব দেখতে হবে না, এগুলো প্রাইভেট পার্ট, তোমরা বুঝে গেছে বাথরুমে কী থাকতে পারে, একটা বাথরুম থেকে আর তোমরা কী আশা করছো যে কী দেখাবো তোমাদেরকে, একটা বাথরুমে কী থাকতে পারে? হ্যাঁ কোন তোমার তোমার সঙ্গে কথা বলছি বেকার। ও সরি অ্যাডজাস্টটা নিবে, ওটা নিয়ে দিলে একটা প্রবলেম আছে, কারণ পেছনে আমার বড় বড় ক্ষেত আছে, তো উল্টো পাল্টা গন্ধ আসছে, ওই জন্য আর কি বলবো। যাই হোক, আমি এখন চলে এসেছি আমার সেই বিছানায়,
আমি ভাবলাম বোধহয় বিছানাটা ছোটোখাটো হবে, তাহলে দিল এমন বড় মনে হচ্ছে। আমি চাইলে এখানে এরকম শুতে পারি, বা চাইলে এরকম পা উল্টে শুতে পারি। তাহলে এখানে একটা ফুটবল থাকলে, আমি যদি আগে জানতাম যে এত বড় আমাকে একটা মাঠ দিচ্ছে, ঘরের মধ্যে মাঠ, তাহলে আমি একটা ফুটবল নিয়ে আসতাম, এখানে খেলতাম। আর সাথে দেখো কতগুলো বালি দিয়েছে দেখো ভাই, মানে আমার মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীকে নিয়ে চলে এসেছি এখানে, এতগুলো বালি কোনো মানে হয় না। যাই হোক, আর এই হচ্ছে আমাদের আকর্ষণীয় জিনিস, ফ্যান। मैं इसका बहुत बड़ा फैन हूँ, क्योंकि এই ঘরে কোনো আর এক্সটার্নাল ফ্যান নেই, এসি আছে, আদার ফ্যান আছে। তো গাইস তোমাদেরকে দেখালাম আজকে ভিডিওটা, আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর বাকি আমার টিমের মেম্বাররা সব কিন্তু ওইদিকে রুমে আছে। তো একটা জিনিস, এক সেকেন্ড, এই শার্টটা আমি আগের দিন কিনেছিলাম, দেখো পাতালা বিচ শার্ট, বিচ, লোককে দেখাতে হবে না গাইস। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। আমি কিন্তু প্রথম দিন ভেবেছিলাম এটা আমাদের সিংহাসন দিয়েছে, হোটেল রুমে সবাইকে একটা করে সিংহাসন দেওয়া হচ্ছে, আমি তাই ভাবছিলাম। যাই হোক বন্ধুরা, গতকালকে রাতে এমনই ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বলছিলাম, যার জন্য দেখো ওই কলা কাঁদি শুদ্ধ কলা গাছটা পুরো একদম নিচে নেমে। বন্ধুরা আবারও সেই জায়গায় চলে এসেছি যেটা সকালে ছিলাম, তোমরা দেখছিলে। আর কিছুক্ষণ আগে দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কী কী খেয়েছি। দেন তারপর একটা ঘুম দিলাম, কারণ ঘুমটা খুব দরকার ছিল। একটা রিফ্রেশমেন্টের কাজ করছে, রিফ্রেশমেন্ট। যাই হোক, এখন আমরা আবার সমুদ্রের দিকে যাচ্ছি, আর আমার সাথে আমাদের টিমও যাচ্ছে। সেখানে আরও কিছু শ্যুট ফুট হয়তো বাকি ছিল বা বাকি আছে, এগুলো করবে। আর বাই দ্য ওয়ে, এই মুহূর্তে বিশাল হাওয়া দিচ্ছে বাইরে, খুব ভালো লাগছে। অ্যান্ড আই থিঙ্ক সমুদ্রের পাড়ে গেলে আরও হাওয়াটা জোরালো হবে, কারণ এই মুহূর্তে সমুদ্রের দিকে জোয়ার চলে আসে। ফলে সমুদ্রটা সকালের দিকে যখন অনেক দূরে চলে যায় ভাটার কারণে, এখন বিকেলের দিকে ঠিক তার উল্টোটা হয়, জোয়ারের জন্য আরও অনেক সামনে চলে আসে এবং অনেক হাওয়া দেখতে পাচ্ছি আমার এখানে। তো গাড়িতে ছড়াছড়ি আর কি। আমি যদি এখানে গাড়ি ভাড়া দিতাম গাইস, বড়লোক হয়ে যেতাম। যাই হোক, দিচ্ছি না যখন, সুতরাং বড়লোক হচ্ছি না, অত এটা নিয়ে ভেবে লাভ নেই। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সমুদ্রে যাই, আর নেচারটা একবার দেখো, তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। সিনেমাটিক শটটাও দেখে নাও। বন্ধুরা তোমরা দেখো, এরকম বেশ কিছু জায়গায় ইউজ মি বলে ডাস্টবিন বানানো আছে, যাতে যারা এখানে খাওয়া দাওয়া করবে, প্যাকেট ফ্যাকেট সমস্ত কিছু যেন ডাস্টবিন এইসব এইরকম জায়গায় যেন ফেলে, তাই জন্য এখানে করা আছে, মেনটেন করা। এটা খুবই ভালো একটা জিনিস। সেটা হচ্ছে, যার জন্য আমরা যদি এই জিনিসটা মেনটেন করি, তাহলে আমাদের আশেপাশে এই পারিপার্শ্বিক যে অবস্থাটা দেখতে পাচ্ছ, সেখানে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতে খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা এখানে চাইলে, এই যে দেখো সমুদ্রের পাড়ে দেখছো ঢেউটা কত বড় দেখাচ্ছে, আর এখানে চাইলে ফিল নেওয়ার জন্য, একটু আরাম রিল্যাক্স করার জন্য তোমরা চাইলে ওখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, যে দেখো পেছনে, ঠিক আছে, মাথায় করে চেয়ার নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা চেয়ার ভাড়া দিয়ে এখানে বসতে পারো, বসে সমুদ্রের এই যে ফিলটা উপভোগ করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। বন্ধুরা এই মুহূর্তে, দাঁড়াও দেখি মাইকটা অন আছে কিনা, হ্যাঁ অন আছে। বন্ধুরা এই মুহূর্তে আমি প্রায় সন্ধে হয়ে গেছে, আমার মাইন্ডটা পুরো একদম গভীর সমুদ্রে চলে যাচ্ছে। যতবার সমুদ্রটাকে দেখছি মনে হচ্ছে আবার আসিব ফিরে এই সমুদ্রের তীরে বারবার। আমার খুব সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখে। ফার্স্ট অফ অল এত সুন্দর একটা মোটিভ ভাইব পাচ্ছি, কি বলবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুব কানেক্টেড। এটা হচ্ছে সমুদ্রকে দেখো, যে প্রতিবার পাড়ে আসার চেষ্টা করছে, প্রতিবার একবার নয়, হাজারবার নয়, লক্ষ কোটি বার, বারবার পাড়ে আসার চেষ্টা করছে, আবার ফিরে যাচ্ছে, তারপর কিন্তু আবার আসছে, কিন্তু একবারও হার মানছে না। প্রতি মুহূর্ত সে চেষ্টা করে যাচ্ছে পাড়ে আসা, ঠিক আছে, এবং তার ক্ষমতা কিন্তু পুরো অপরিসীম। তার যা ক্ষমতা, সে চাইলে পুরো পার কি পুরো ডাঙা ভাসিয়ে দিতে পারে। সুতরাং এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, এই সমুদ্রটা হলো আমাদের জীবন, এবং এই যে পাড়ে আসছে ঢেউটা আসছে, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। বারবার আমরা ব্যর্থ হতে পারি, বাট সেখান থেকে ভেঙে পড়লে চলবে না, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে, সাকসেস আমাদের হবে। চলো দেখা হচ্ছে একটু পরে, বাই বাই, টাটা। বন্ধুরা বিশাল হাওয়ার মধ্যে পেছনে সমুদ্র ফু দিচ্ছে আমাদের মাথা কানে, পুরো ফুল বডিতে, আর এখানে খাচ্ছি আমরা, কি বলে এটাকে,
পাপড়ি চাট, সাথে দেখো গাইস একটা নতুন জিনিস, এখানে পাপড়ি চাট গুলো প্রত্যেকে এখানে টক জল দেয়। দেখো কত সুন্দর একটা ইউনিক ব্যাপার, সুন্দর লাগলো জিনিসটা দেখে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল আছে, দেখতেই পাচ্ছ, আলু আছে, সাথে চামচও আছে, খাওয়ার চলো খেয়ে নিই, আবার কথা বলছি। তো বন্ধুরা, তারপরে এই রিসর্টে ফিরে আসতেই দেখি সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বারবিকিউ ছিল, সেখানে বারবিকিউ আর হচ্ছে তোমার ভেজ পকোড়া, এই যে দেখতেই পাচ্ছ আমরা খেলাম, খুব আনন্দ উপভোগ করলাম। এইভাবে আজকে সারাদিনটা কাটলো, খুব ভালো লাগলো। এই চলে এলাম, এখন একটু শুয়ে পড়লাম, কেননা মাথা বিশাল ব্যথা করছিল, হ্যাং হয়ে যাচ্ছিল খিদের জন্য, তো তাই জন্য চটপট আর ভিডিও করার মুড পাইনি, তাই জন্য খেয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে ভাত, সব রকম স্যালাড, অবশ্যই নুন জল আর হচ্ছে তোমার পনির দিয়ে একটা ভেজি মতো বানানো, মানে পনির দিয়ে একটা ভেজিটেবল দিয়ে আইটেম মতো বানানো, কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল। অ্যান্ড তার সাথে এলো চিকেন, আর চিকেনের সাথে অল্টারনেট ছিল তোমার অমলেট। আমি ভাবলাম তাহলে চিকেনটা খাই, একটু অমলেটও নেওয়া যাক। তো দুটোই আমরা খেলাম, খুব সুন্দর লাগলো। তো গাইস, এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল মনীষ এনিওয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো। আর বাই দ্য ওয়ে, গতকালকে আমরা যাচ্ছি, বেরিয়ে পড়ছি আমাদের বাগদার এই ব্লগের এন্ড ডে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে আমরা কিভাবে আমাদের লাস্ট দিনটা বাগদার বিচে শেষ করলাম। একটু মনটা খারাপ লাগছে, যেহেতু এক দুদিনের জন্য হলেও যে এসছিলাম, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পেরেছি, জানি না কতটা তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, এনিওয়ে, তো এখানেই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।